হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমাদের যশোর শুরু হয়ে গেল সানভিস বাই তনি আপুর সুন্দর একটা ফেয়ার। এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে যে তার ফেসটা আমি না যেয়ে পারলামই না। আর এটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের সবার চিরচেনা যশোর ক্লাব নামে, যেটাকে আমরা চিনতাম, বর্তমানে সেটা দ্য লাক্সারি কনভোকেশন হল। সো সেখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল। সো কেয়ার করার আমরা চলে গিয়েছিলাম আপুর ফেয়ারে, অ্যান্ড সামনে কিন্তু খুব সুন্দর করে আপুর বিভিন্ন ফটো দেওয়া ছিল। এত বেশি ভিড়, বিলিভ মি, মানে ফেয়ারে ঢুকে আমি অ্যাকচুয়ালি বুঝেই পারছিলাম না। মানে ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করতে গেলে হারিয়ে যাবে, এরকম একটা অবস্থা। এত রাশ ছিল, আমার মনে হয় না গত 2 দিনে যশোরে কোনো আপুরা বাকি ছিল এই ফেস্টে যাইতে। বিষয়টা আমার জন্য ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় যে আমাদের যশোরে এ ধরনের কিছু ফেস্ট হওয়া আসলেই উচিত। এ ধরনের ফেস্টে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে যাওয়ার পরে যে আমার কত আপুর সঙ্গে দেখা হয়েছে, কত পরিচিত মুখ, মানে বলার বাইরে। এই ধরনের ফেস্টটা না আসলে অনেক ভালো লাগে। পরিচিত মানুষ, যশোর অনেক কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আমরা সবসময়ের জন্য ক্যামেরাতেই দেখি, তাদের সঙ্গে মিট হওয়া, গল্প করা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বাট আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা নিয়ে আমি ফেস্টে গিয়েছিলাম, অ্যান্ড সেভাবেই আপনাদেরকে ভয়েস দিচ্ছি। প্লিজ আমার ভয়েসটা একটু স্কিপ করে যাবেন। আর অনেকদিন পরে আমি একটা লং ভিডিও দিলাম। গলার অবস্থা কোনোভাবে ইমপ্রুভ না হওয়াতে ভয়েস ওভার দেওয়া, ভ্লগ করা সব কিছু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপুর এখানে অনেক ধরনের শাড়ির কালেকশন ছিল, আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের শাড়িও নিতে পারবেন। বাট ফেস্ট কিন্তু অলরেডি আজকে 10টায় শেষ, 11 এবং 12 তারিখের জন্য ছিল। সো যারা এখনও যাননি, এখনও 2-1 ঘন্টা টাইম আছে, ফার্স্ট চলে যান অ্যান্ড অনেক অনেক শপিং করে আসেন। এত ভিড়, মানুষ দেখবো না ড্রেস দেখবো বুঝতে পারছিলাম না। একজন আপুর তো বয়ফ্রেন্ড হারিয়ে গিয়েছিল, পরে দেখলাম মাইকিং করে বলছিল। যাই হোক, ব্যাপারটা অনেক ফানি ছিল। আমরা একটু মিররের কাছে একটু রিল্যাক্স হচ্ছিলাম, বাট আমি মনে হয় না 10 মিনিটের বেশি এখানে ছিলাম। প্রচণ্ড গরমের ভিতরে বাচ্চা নিয়ে আসলে